শিক্ষার্থীবৃন্দ, আমি তাজুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল কলেজ, উলিপুর, কুড়িগ্রাম। আজকের আলোচনার বিষয় সেন্টেন্স পার্ট 2। ইতিপূর্বে ক্লাসে তোমরা সেন্টেন্সের পার্ট 1 ক্লাস পেয়েছো। আজকে সেন্টেন্সের আমার পার্ট 2 ক্লাস। তোমরা একটু মনোযোগে দেখবে এবং শুনবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে শিখেছি অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। আজকে আমরা দেখব সেন্টেন্স গঠন ভেদে 3 প্রকার। গঠন ভেদে সেন্টেন্স গঠন ভেদে 3 প্রকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে ক্লাসে পেয়েছিলাম যে সেন্টেন্স এর সংজ্ঞা প্রকারভেদ, সেটা ছিল আমাদের অর্থভেদে। আজকে আমরা পাচ্ছি সেন্টেন্স গঠন ভেদে 3 প্রকার। 1 নম্বরটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, যার মানে হচ্ছে সরল বাক্য। 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যার মানে হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য। 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, যার মানে হচ্ছে যৌগিক বাক্য। আশা করি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে গঠন ভেদে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, সরল বাক্য; কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য; এবং কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এখন আমরা দেখব সিম্পল সেন্টেন্স কাকে বলে, তার সংজ্ঞা এবং উদাহরণ। আশা করি তোমরা সবাই মনোযোগে দেখবে এবং শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এই সেন্টেন্স প্যাটার্নটা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করি সবাই। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। সংজ্ঞাটা একবার সবাই শুনি আমরা। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। আমি সংজ্ঞাটা বলে লিখে দিচ্ছি, তোমরা সবাই একটু দেখবে। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আবারও খেয়াল করো সবাই। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এর সঙ্গে আমি আরো বলে দিচ্ছি, একটি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকার পরেও এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। আমরা একটু উদাহরণ দেখি সবাই। উই ইট টু লিভ। আমরা বোর্ডে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, উই ইট টু লিভ। এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এইখানে উই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ফাইনাইট ভার্ব, টু লিভ হচ্ছে ইনফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব। এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। শুভ শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হচ্ছে সমাবেগী ক্রিয়া। যে ভার্ব তার অর্থ সম্পন্ন করতে পারে তাকে ফাইনাইট ভার্ব বলে। সুতরাং উই ইট, আমরা খাই, ইট শব্দ দ্বারা তার ভার্ব এর অর্থ সম্পন্ন হয়েছে, এবং ইট হচ্ছে এটা ফাইনাইট ভার্ব। সেই সঙ্গে ভার্ব 2 প্লাস ভার্ব 1 এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যে সকল ভার্ব তার অর্থ সম্পন্ন করতে পারে না তাকেই নন ফাইনাইট ভার্ব বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
যে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকে তাকে একটা সিম্পল সেন্টেন্স বলে। আমরা উদাহরণ পাচ্ছি, উই ইট টু লিভ, আমরা খাই বাঁচতে। এখানে উই সাবজেক্ট, ইট ফাইনাল ভার্ব, টু লিভ হচ্ছে নন ফাইনাল ভার্ব। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা মন দিয়ে দেখবে। কমপ্লেক্স সেন্টেন্স আমি সংজ্ঞাটা বলে নিই একবার। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। আমি আবারও বলছি, একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যখন সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমি এখন সংজ্ঞাটা লিখে দিচ্ছি, সবাই লিখে নেবে। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ ভিন্ন ভিন্ন সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। একটু খেয়াল করে সবাই পড়ে, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ ভিন্ন ভিন্ন সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। একটু খেয়াল করি সবাই, একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ। একটি কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুটি ক্লজ থাকতে হবে, কমপক্ষে দুটি বা তার চেয়ে বেশিও থাকতে পারে। কমপক্ষে দুটি ক্লজের মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই দুটি ক্লজ ভিন্ন ভিন্ন সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আমরা একটা উদাহরণ দেখতে পারি। এখন আমি একটু উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা সবাই দেখবে, বোঝার চেষ্টা করবে। We eat so that we may live. এখানে দুটি ক্লজ আছে, একটি ক্লজ হচ্ছে we eat আর একটা আছে we may live। ক্লজ 1, ক্লজ 2, মাঝখানে এই সোডাটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এখন প্রশ্ন হচ্ছে, দুটি ক্লজের মধ্যে কোন ক্লজটি প্রিন্সিপাল এবং কোন ক্লজটি সাবঅর্ডিনেট? সহজেই বোঝার জন্য দুটি ক্লজের মধ্যে যে ক্লজের আগে কনজাংশন থাকবে সেইটাই সাবঅর্ডিনেট ক্লজ। আমি আবারও বলছি, দুটি ক্লজের মধ্যে যে ক্লজের আগে কনজাংশন থাকবে সেটি সাবঅর্ডিনেট ক্লজ এবং যার আগে কনজাংশন থাকবে না সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সহজেই বোঝার জন্য দেখা যাচ্ছে উই ইট এই অংশের আগে কোনো কনজাংশন নাই, সুতরাং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর উই মে লিভ এই অংশের আগে একটি কনজাংশন আছে, সুতরাং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কমপ্লেক্স সেন্টেন্স। আমি আবার বলতেছি, একটি কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স দুটি ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ। এবারে আমরা দেখাবো কম্পাউন্ড সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বলো, আমরা দেখবো পারে
কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আমরা আগে জানতে পেরেছি কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। সংজ্ঞাটা আমাকে বলছি, অ্যান্ড অর বাট ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত যখন হয় দুটি প্রিন্সিপাল ক্লজ তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আমরা একটু বোর্ডে লিখব, দুটি প্রিন্সিপাল ক্লজ যখন অ্যান্ড অর বাট আদারওয়াইজ ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। একটু খেয়াল করে সবাই, দুটি প্রিন্সিপাল ক্লজ যখন অ্যান্ড অর বাট আদারওয়াইজ ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। খুব খেয়াল করে একটু শোনো সবাই, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে, কমপক্ষে দুটি ক্লজ থাকতে হবে, এবং এই দুটি ক্লজে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমি আবার বলতেছি, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা একটা উদাহরণ দেখব, উই ইট অ্যান্ড উই মে লিভ। Look at the board, try to understand. Dear students, we eat একটি ক্লজ, we may live আরেকটি ক্লজ। দুটি ক্লজই প্রিন্সিপাল, অর্থাৎ একটি ক্লজকে যদি আমরা বাদ দিই বা সরিয়ে নেই, আরেকটি ক্লজের অর্থ প্রকাশে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। সুতরাং এখানে we eat প্রিন্সিপাল ক্লজ, we may live প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে হচ্ছে এটি কনজাংশন। যদি প্রিন্সিপাল ক্লজ যখন অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের আলোচনার বিষয় ছিল গঠন ভেদে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আগামী ক্লাসে সেন্টেন্স পার্ট 3 ক্লাস নিয়ে আসবো, সে অপেক্ষায় থেকো। সেই সঙ্গে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার সবার সাথে, ছড়িয়ে দিবে বন্ধুদের মধ্যে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।